এটা তুমি কি করছো? দেখছো না বৃক্ষরোপণ করছি। বৃক্ষরোপণ করে কি হবে? বৃক্ষরোপণ করে গাছ হবে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। শুভ সকাল ছাত্রছাত্রীরা, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে। তোমরা যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তোমরা তাদের নাম নথিভুক্ত করে নাও। ঠিক আছে মহাশয়, আমার নাম নথিভুক্ত করব। ঠিক আছে, আমার নাম নথিভুক্ত করব। আমাদের সবার নাকি বাইরে থেকে প্লেন মানে দিতে। আমরা কি খেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই? এবছর খেলার অনুষ্ঠান হবে না, এবছর বৃক্ষরোপণ অনুষ্ঠানই হবে। আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, কেননা গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ না থাকলে এই চলতি সপ্তাহে তোমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠানে একটি জরুরি বৈঠক বসবে। তোমরা তোমাদের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। তোমরা জানলে তোমরা প্রস্তুতি নাও। এই বছরের শুরুতে বার্ষিক প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান নিয়ে কিছু কথা জানিয়ে দেওয়া হবে। এই কথাগুলি তোমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হবে। মরুভূমি এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠান হতে থাকবে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মাঝে উপস্থিতি রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন, শিক্ষক সম্পাদক সায়নজিৎ, এলাকার প্রধান দ্বীপ, অনুষ্ঠানে অতিথিদের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আহ্বান রাখছি। তোমরা জানো গাছ আমাদের সবাইকে ছাত্রছাত্রীরা বাড়ি ঘরে বেশি করে গাছ লাগাবে, এতে আমাদের পশু ও পাখিদের গাছ আমাকে ফুল বলে। গাছের মাটি থেকে জন্মে থাকে। এসে খুবই আনন্দ পেয়েছি। আমি চাইব এই মরুভূমি এলাকাতে স্থান জন্মানো জল ও খাবার সচেতনতা বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ রাখছি। মরুভূমি এলাকায় সব জায়গার জন্য কিছু বৃক্ষরোপণ করা হবে। করো, বৃক্ষরোপণ করো, সবাই মিলে করো। কত সুন্দর সুন্দর বৃক্ষ এখানে আমাদের বসবাসকারী অংশের মানুষের প্রাণের সঞ্চার ঘটেছে, উন্নতি হচ্ছে। এখন সবার উন্নতি ঘটেছে, সবকিছু হাতের কাছে হয়ে যাচ্ছে। তবে আমাদের সবার বক্তব্য একটাই, শুরু করো। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছের বিকল্প নেই। প্রত্যেকে যত্রতত্র বাড়ি ঘরে বেশি করে বৃক্ষরোপণ করুন। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে। তোমরা যারা যারা
কথা বলবে না, চুপ থাকো। এখানে আমাদের বসবাস